এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু একটা স্কটের সাথে ফাইট করছি এবং এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ম্যাচে পড়ে গিয়েছে ইটসকাব্বো। এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু একটা প্লেয়ারকে এডব্লিউএম দিয়ে হেডশট মেরে নক করে ফেলি এবং তার সাথে সাথে কিন্তু তাকে ফিনিশ দিয়ে তার এনিমিকে ফিনিশ দেওয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমার টিমমেটকে কিন্তু এখানে ইটসকাব্বো নক করে ফেলেছে গাইস। গাইস, তোমরা কিন্তু ভিডিওর শুরুতে দেখতেই পেরেছো যে ইটসকাব্বো কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় এবং আমরা কিন্তু যখন একটা স্কোয়াডের সাথে ফাইটি তখন কিন্তু আমরা দেখতে পারি যে ইটসকাব্বো আমাদের ম্যাচে পড়ে গিয়েছে এবং এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের আর কোনো ফাইট হয় না দেখে আমি কোনো ক্লিপ অ্যাড করি নাই। এখানে কিন্তু আমি আমার টিমমেটকে বলেছিলাম যে আমাকে একটা এডব্লিউএম কিনে দাও, কারণ আমি চাচ্ছিলাম যে ইটসকাব্বো যেহেতু ডাবল স্নাইপার চালায় আমি ডাবল স্নাইপার চালিয়ে তার স্কোয়াডের সাথে একটা ফাইট নিব। সো এখানে আমার টিমমেট আমাকে কিন্তু একটা এডব্লিউএম কিনে দেয় এবং আমি কিন্তু তাকে বললাম যে আমাকে স্নাইপার এমও কিনে দাও। সে কিন্তু আমাকে স্নাইপার এমো কিনে দিচ্ছিল এবং এখানে কিন্তু সে স্নাইপার এমো ফালায় আমার জন্য। So আমি এখান থেকে কিন্তু স্নাইপার এমোটা পিছ থেকে কালেক্ট করব এখন। এখানে আমি কিন্তু স্নাইপার এমোটা কালেক্ট করে ডাইরেক্ট চলে যাই উপরে, কারণ উপর সাইডে মনে হচ্ছিল যে এনিমি রয়েছে এবং আমি কিন্তু ম্যাপে দেখতে পারি যে বাম সাইডে কিন্তু প্লেয়ার রয়েছে। তো আমি কিন্তু এখানে চলে যাই পজিশন নেওয়ার জন্য এবং আমি আমার টিমমেটকে বলি যে ভাইয়া তুমি উপরে যাও এবং দেখো ওইদিকে কি ইটসকাব্বো আছে কি না, কারণ যেহেতু জোন শ্রিং করতেছে এবং এই টাইমে কিন্তু ওই সব এনিমিরা জোনের ভিতরে ঢুকে এবং তাই আমি মনে করছি যে ইটসকাব্বো স্কোয়াডটাও হয়তো কোনো না কোনো দিক দিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো আমি আমার টিমমেটদেরকে বলি যে তোমরা একটু দেখো যে আশেপাশে কোনো স্কোয়াড রয়েছে কিনা এবং আমি কিন্তু দেখতে পারি যে মনস্টারটাকে কিন্তু একটা স্কোয়াডে আমাদের জোনের ভিতরে ঢুকতে পারছে এবং আমি সামনে এসে দেখি এখানে একটা লেমরগিনি রয়েছে। লেমরগিনিওয়ালাটাকে কিন্তু আমি 1 শট লাগে 2 শট লাগে এবং নক করে ফেলি, কিন্তু আমি তাকে ফিনিশ করতে পারি না। কিন্তু ইতিমধ্যে সাইড থেকে কিন্তু একটা প্লেয়ার আমার কিলটা চুরি করে ফেলে। এখান থেকে কিন্তু আমি দেখতে পারি মোটর সাইকেলে 2টা এনিমি চলে এসেছে, তা একটা প্লেয়ারকে কিন্তু আমি এখানে হেডশট মেরে দিই এবং তাকে কিন্তু হেডশট ফিনিশ করে দিই। আরেকটা প্লেয়ারকে কিন্তু আমি এখানে ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু নক করে ফেলে। এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে আমার 1 নম্বর টিমমেটকে কিন্তু ইটসকাব্বো নক করে ফেলে। এখানে কিন্তু আমি ওই এনিমিটাকেও ফিনিশ করে দেই। এখান দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে আমার আরেকটা টিমমেটকে রিভাইভ করে ফেলেছে। আমি সামনে দেখতে পাচ্ছি প্লেয়ার ঢুকতেছে, তাকে একটু ফায়ার দেওয়ার চেষ্টা করি, এখান থেকে 1 শট লাগে 2 শট লাগে। এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে জাহিদ নামে একটা প্লেয়ার কিন্তু ইটসকাব্বোকে ফিনিশ করে দেয়। এই জাহিদ নামের প্লেয়ারটা কিন্তু ছিল আমার ফ্রেন্ড লিস্টেরই একটা প্লেয়ার, যার সাথে কিন্তু আমি মাঝে মাঝে খেলি বিয়ার র্যাঙ্ক। সো আমি ভাবলাম যে ইটসকাব্বোর স্কোয়াডটা এখনো হয়তো বেঁচে আছে, সো আমি এখানে পজিশন নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি দেখতে পারি যে একটা এনিমি আমাকে ফায়ার দিয়েছে এবং আমার টিমমেট কিন্তু দুই সাইড দিয়ে আমাকে ট্রিটমেন্ট করে, মানে দুইটা এনিমি আমার দুইটা টিমমেটই কিন্তু আমাকে দুই সাইড দিয়ে ট্রিটমেন্ট মারে। সো আমি দেখতে পাচ্ছি জাহিদ নামের প্লেয়ারটা কিন্তু আমরা মিস্টার সুলতান একাকেও কিন্তু এখানে মেরে দেয় এবং আমার মনে করছি যে না, ইটসকাব্বোর জোন পোষার হয়তো এখনো বেঁচে আছে। সো আমরা ইটসকাব্বোকে মারার আরেকটা আশা নিয়ে কিন্তু আমরা উপরের দিকে চলে আসি এবং দেখতে থাকি যে উপর দিকে কোনো প্লেয়ার রয়েছে কি না। আশেপাশে কোনো এনিমি না পাওয়া আমি সাইডে লুট বক্সটা লুট করতে পারি। এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা মনস্টার ট্রাক রয়েছে, তাকে কিন্তু আমি 2টা শট লাগে 3টা শট লাগে 4 নম্বর শটটা লাগে আগে দেখি আমার ওই এনিমিটাকে কেটে নক করে ফেলছে। সো আমি ফিনিশ দেওয়ার আগে দেখতে পাচ্ছি আরেকজনে কিন্তু এখানে এডব্লিউএম চালাচ্ছে, সে কিন্তু এনিমিটাকে নক করে ফিনিশও করে দেয়। সো এখানে আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে দেখতে পাচ্ছি দুটা হিট লিস্ট মারা প্লেয়ার, হিট লিস্ট না সোলো ডেয়ার মারা প্লেয়ার। সো এখানে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার জিপ গাড়ি নিয়ে উপরে ঢুকতে থাকে, কিন্তু আমি একটা শট লাগাই 2 নম্বর শটে কিন্তু সে হয়ে মানে ফিনিশ হয়ে যায় এবং সে কিন্তু ছিল জাহিদ এফএফ, যে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার এবং যে প্লেয়ারটাই আমাদের ইটসকাব্বো স্কোয়াডটাকে মেরেছে। এখানে কিন্তু আমি ওই দূর থেকে প্লেয়ারগুলোকে স্নাইপার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারা কিন্তু কভারে বারবার চলে যাচ্ছিল। এখানে আমি দেখতে পারি যে নিচেও একটা প্লেয়ার রয়েছে। আমি আমার টিমমেটকে বললাম যে দেখো নিচের প্লেয়ারগুলোকে কি তোমরা হ্যান্ডেল করতে পারো কিনা, এবং আমি উপরের প্লেয়ারগুলোকে হ্যান্ডেল করতে চাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছি যে 7টা প্লেয়ার অ্যালার্ট রয়েছে, তার মানে কি আমরা 4জন এবং তিনটা আরো আলাদা প্লেয়ার রয়েছে। এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ড্যামেজ লাগাই, কিন্তু সে ওয়ালের কভারে চলে যায়, ওয়ালের কভারে বললেও ভুল, সেখানে ডাইরেক্ট চলে যায় এখানে ডাইরেক্ট দেওয়ালের কভারে, যাতে M2 শটটা তার গায়ে না লাগে। আমি কিন্তু এখানে পজিশন বানাচ্ছিলাম যাতে এনিমিগুলো আমাকে না মারতে পারে। পিছন সাইড দিয়ে কিন্তু আমার টিমমেটকে একটা এনিমি এখানে নক করে ফেলছে
এবং ফিনিশও দিয়ে দেয়। আমি কিন্তু সামনের দিকে পজিশন ছিলাম যাতে সামনে দিয়ে যদি প্লেয়ার ঢুকে তাহলে আমি মারতে পারি, এবং আমার টিমমেটকে বলতেছিলাম যে তুমি দেখো এই এনিমিগুলোকে তোমার থেকে বাইর করতে পারো কিনা, তাহলে কিন্তু আমি এখানে M2 দিয়ে প্লেয়ারগুলোকে ড্যামেজ দিতে পারি। এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে নক করে ফেলি। নক করার সাথে সাথে একটু উপরে থেকে কিন্তু এক স্কোর নেমে গিয়েছে, যে হিট লিস্ট বলে সোলো ডেয়ার মারা প্লেয়ারটা। এখানে কিন্তু আমি M2 গুলাকে রিলোড আমার স্নাইপার গুলাকে রিলোড করে রাখছিলাম যাতে এনিমি ঢুকলে আমি ফাইট নিতে পারি। এখানে কিন্তু সাইড দিয়ে আরেকটা স্কোর ঢুকে যায়, এবং আমি আমার টিমমেটকে বলতেছিলাম আমাকে ব্যাক আপ দাও, কারণ এই শর্ট রেঞ্জে কিন্তু আমার স্নাইপারটা অনেক ডিস্টার্ব করে সুইচিং করার সময়। এখানে কিন্তু আমি পজিশন নিচ্ছিলাম যাতে এনিমিগুলো আমাদেরকে রাশ দেখে, কিন্তু আমি ওয়াল ফালে ফায়ার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছি যে আমার কিন্তু ফায়ার বার হচ্ছে না। এটাই আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে আমার কিন্তু শর্ট রেঞ্জে ফায়ার বের হয় না, এবং এখানে কিন্তু আমাকে ওই স্কোয়াডটা মেরে দিল গাইস।